ছাদে চাষাবাদ পেজ থেকে বন্ধুরা, আমি সাফাত হোসেন বাবন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে খুব ছোট একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। খুব সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই এপিসোডে। তো বন্ধুরা, আপনারা আমার সামনে যে ফুলগুলো দেখছেন, সুবহানাল্লাহ, দেখুন কি সুন্দর। এখন সকাল প্রায় 6:30 বাজে বা 6:45 বাজে। দেখতে পাচ্ছেন ড্রাগন গাছে কি পরিমাণে ফুল এসেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, যেটা বলবো, ড্রাগন গাছে দেখা যাচ্ছে যে ফুল আসে সাধারণত সেপ্টেম্বর মাসে, আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আপনার ড্রাগন গাছে প্রচুর ফুল আসে। আমার এখানেও ড্রাগন গাছ আছে, দেখুন এখানেও ফুল আছে, এখানে ফুল ফুটছে এবং চলে যাচ্ছে। তো যেই ইনফরমেশনটা আপনাদেরকে দিব, দেখুন এই যে ড্রাগন গাছটার ফুলটাকে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব। দেখুন এখানে একটা সুন্দর একটা মূল আছে, পুরুষ মূল বা স্ত্রী মূল। এটা স্ত্রী মূল। আর পুরো ফুলটার মধ্যে এই যে দেখুন হলুদ হলুদ, এগুলো হচ্ছে পরা আপনার রেণু। এই রেণুগুলোকে যদি আমরা এইটার মধ্যে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই স্ত্রী মূলের মাঝে লাগাই দিতে পারি আর কি, ব্রাশ দিয়ে এনে, তাহলে কিন্তু আপনার এই ড্রাগনটা পরাগায়ন হয়ে যাবে এবং এটা সুন্দর ফুল ফুটবে এবং এইটা ম্যাচিউরড হবে ফলটা। তো বন্ধুরা, আমরা দেখছি যে এই ড্রাগন গাছের সবচেয়ে বড় শত্রু হচ্ছিল বা ফল না হওয়ার কারণ হচ্ছে, আর ফুল পচে যাওয়ার সবচেয়ে কারণ হচ্ছে বৃষ্টির হাত থেকে যদি আমরা গাছটাকে বাঁচায় রাখতে পারি তাহলে কিন্তু আপনার ফুল বাঁচায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ড্রাগন গাছের ফল পাবো। এই যে দেখুন এটা কিন্তু মরে গেছে, এটা রাখার কোনো দরকার নেই, এটা ফেলে দিলাম। তো বন্ধুরা, আমাদের যেই কাজটা করতে হবে, বৃষ্টির সময় এই ফুলগুলোকে ঢেকে দিতে হবে পলিথিন দিয়ে আমরা ঢেকে দিব। এবং হলো এই যে এখন বৃষ্টি নাই, দেখবেন যে এগুলো আল্লাহর রহমতে ম্যাচিউর হয়ে যাবে। কিন্তু বৃষ্টি যদি হইতো, বৃষ্টি থাকলে এই ফুলগুলো কি হতো, আপনার পচে যেত। ড্রাগন ফুল অনেক পাপড়ি এবং অনেক সুন্দর একটা ফুল, এত সুন্দর, এত চমৎকার ফুল। আপনার রাতেবেলা যদি আসতাম ছাদে তাহলে এটার পরিপূর্ণ সৌন্দর্যতা দেখা যেত। তো আমাদেরকে ড্রাগন গাছের ফল পেতে হলে আমাদের যেটা কাজটা করতে হবে, এক হচ্ছে আমাদের যে সব গাছগুলিতে ফল আসতেছে না, আমার এই গাছটা প্রচুর ফল আসে, আমার সময় নেই পরাগায়ন করার। আর ফুল যখন ফুটে রাতেরবেলা, আমিও তখন সকালবেলা এসে হয়তো আর পাই না, তার জন্য আমি পরাগায়নটা করতে পারি না, বা এটাকে আপনার পরাগায়নটা ঠিকমতো এই না হইলে আপনার ড্রাগন গাছে কিন্তু ফল হয় না। এর জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, ড্রাগন গাছের আশেপাশে আমাদেরকে সবসময় সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং যখনই ফুল ফুটবে তখন আমরা এই ছোট কাজটা করে দিব, তাহলেই কিন্তু আপনার গাছে ফুল ফল দুটাই পাবেন। এবং এই দেখুন ড্রাগন গাছের আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন, এই মাটির ময়েশ্চার একটু খেয়াল রাখবেন। মাটিটা যেন সবসময় একটু ভেজা থাকে এবং একেবারে শুকায় না যায়, আবার যেন একদম বেশি ভিজা না হয়। এটা কিন্তু একটু ময়েশ্চারটা একটু মধ্যম টাইপের থাকতে হবে এবং একটু ভেজা আর্দ্রতা থাকতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বেশি বেশি করে গাছ লাগান, কারণ গাছপ্রেমিকই দেশপ্রেমিক। আর ড্রাগন গাছের ফল পেতে চাইলে একটু বেশি যত্ন রাখবেন, নজর রাখবেন। এদিকেই আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।